ভাইয়েরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তারুণ্য শক্তির জানান দিতে। আপনারা জানেন আমরা এখন একটা দল করি, যে দলের প্রধান হাসিনার দুঃশাসনের সময়ে জীবনকে বাজি রেখে নির্ভীক করে যাচ্ছেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু। আপনারা জানেন আমরা ইতিমধ্যে দেখেছি অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি, ভবিষ্যতেও দিবে না। আমাদের বিপি নুরুল হক নুরু বলে গেছেন। আমরা দেখেছি আমাদের আজকের যাত্রা দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে, হালুয়াঘাটের পক্ষ থেকে আবারও ছাড়ান। বিপি নুরুল পরিষদ, রাশেদ ভাইয়ের পরিষদ, আজিজ ভাইয়ের পরিষদ, আজিজ ভাইয়ের মার্কা, বিপি নুরুল যারা বলতেছেন আমরা চান্দা তুলে কাজ করতেছেন, দেখেন আমাদের এক ওয়াজ মাহফিলে বলেছেন মিজানুর রহমান একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি। তারা কিন্তু নাম উল্লেখ করে বলে নাই, কিন্তু যারা খাচ্ছিল, যারা খাচ্ছে তাদের শরীরে কিন্তু লেগে গেছে। সিলেটের পাথর দেখেন নাই হয়ে গেছে, আর পাথর কি হাওয়ায় মানে না হয়ে গেল নাকি? এই আওয়ামী লীগ সরকার যেমন খাইছে, এখনো একদল ক্ষমতায় আসার আগেই খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমাদের বিপ্লবী কণ্ঠ বরাবর সেই অকৃতজ্ঞ এবং অন্যায়কারীদের বিরুদ্ধে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকে হালুয়াঘাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে আমরা পথযাত্রা শুরু করলাম। আমরা বলতে চাই, যে সমস্ত মানুষ যারা দুষ্কৃতকারী, মানুষের ক্ষতি করছে, মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সম্পদ করে নিচ্ছে এবং দোকানগুলো লুট করে নিচ্ছে, আমরা স্পষ্ট বলতে চাই এই বাংলার মাটিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় চাঁদাবাজি, এই জায়গায় চাঁদাবাজি, সিলেটের সাদা পাথর লুটপাট করে সব নিয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের সামনে বুক ফুলিয়ে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। এখন যেই দলগুলো চাঁদাবাজি করতেছে ওরা ইঁদুরের মতো করতে লুকিয়েছিল, কিন্তু আমরা রাজপথে থেকে আওয়ামী লীগের সামনে মোকাবেলা করেছি। আপনারা 10% রাখবেন। আমার নেতার কথা, দেশের তরুণ মেধাবী ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সকলেই যখন মাঠে নেমে আসছিল, ঠিক তখনই এই ভয়ঙ্কর হাসিনা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা সর্বদাই মানেছিলাম। রাশেদ ভাইয়ের